বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অথবা বুটিকের লাইভে স্বাগত জানাচ্ছি। সাউন্ড ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করবেন। এখানে জাস্ট আমি আগেই বলেছি সামারি একটা লাইভ করবো। আসলে আমাদের স্টকে কিছু ড্রেস অনেক রয়ে গেছে। দেখা যায় যে একটা ফুল ক্যাটালগ থাকে 12 থেকে 15 পিসের, বাট ওখান থেকে ম্যাক্সিমামই সোল্ড আউট হয়ে গেছে। এবং কিছু অংশ থাকে যেগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে এভেলেবল থাকে সেগুলো আমরা সামারি আকারে আপনাদের দেখাই, জাস্ট মনে করা দেওয়ার জন্য যে এই ড্রেসগুলো এখন এভেলেবল আছে, আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, তার মধ্যে গুলজি হচ্ছে আমার পেজে বলতে পারেন খুব পপুলার একটা ক্যাটালগ ব্র্যান্ড। এটা কম বেশি খুব পছন্দ করে বিকজ এটা প্রাইজের জন্য। তবে গুলজির আপনারা যদি এই বছরের এইগুলো দেখেন, এই বছরের গুলজির যে কালেকশন গুলো এসছে সবগুলোর প্রাইসই অনেক বেশি। দেখা যায় যে আমরা আগে যেটা রিটেল করতাম যে প্রাইসে, এখন হোলসেলও আমরা ওই প্রাইসে করতে পারি না, এত গুলজির দাম বেড়ে গেছে। এটা আসলে হয় কি, যখন পপুলার হয়ে যায় যে কোনো ব্র্যান্ড তখন আস্তে আস্তে কিন্তু ওইটা দামটাও বেড়ে যায়। তো সামারি লাইভ দেখাবো, খুব ডিটেইলে আমি দেখাবো না, হালকা করে আমি সামারি লিখেই দিয়েছি। শুধু আপনাদের কালার এবং যদি এমব্রয়ডারি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, সেটার জন্য আমরা ডিটেইল আপনাদের বলে দেব। আচ্ছা, যেটা বলছিলাম এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু যদি কেউ এভেলেবল থাকতেন কনফার্ম করতেন। এটা হচ্ছে জ্যাকওয়ার্ড কটনের মধ্যে ড্রেসটা। আমি আগেই বলেছি ডিটেইলে আমি কতটা দেখাতে পারবো জানি না, বাট সামারি আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এমব্রয়ডারি প্যানেল হচ্ছে এই পর্যন্ত, বুকের এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি প্যানেলটা। এবং এটা জ্যাকওয়ার্ড কটনের ড্রেস। হ্যাঁ, জ্যাকওয়ার্ড কটনের ড্রেস। হাতার পোর্শন আছে এখানে, নিচে এটা প্রিন্টের অংশ এবং এমব্রয়ডারি ওয়ার্কটা খুব সুন্দর। আমি সরি একটু শব্দ হলো বিকজ আমি টেবিলটা টেনে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এই হচ্ছে ড্রেসটা, ড্রেসের বুকের অংশের এমব্রয়ডারি হচ্ছে এটা, অনেক সুন্দর। এবং এখানে কিন্তু প্যানেল বর্ডার আছে। সো এবং প্রিন্ট গুলো খুব সুন্দর, এমব্রয়ডারিটা অনেক সুন্দর, এমব্রয়ডারিটা কিন্তু অনেক সুন্দর। অরিজিনাল জিনিসের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সবগুলো ড্রেস হয়তো আমি দেখাতে পারবো না, এবং বারবার বলছি এগুলো কিন্তু অলরেডি লাইভ করা আছে, আমি জাস্ট আপনাদের সামারি আকারে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার হাতার পোর্শনটা আসবে, এটা হাতার পোর্শন আসবে এবং নিচের এটা ব্যাক পোর্শন আসবে। ব্যাক পোর্শনের এখানে প্রিন্ট থাকবে। আচ্ছা, এখন এই ড্রেসটার বাকি অংশগুলো আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের ধারণাটা আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ফ্যানের বাতাসে সব ঘুরে যাচ্ছে, করার না। এখানে একটা প্যানেল আছে, এই প্যানেলটা অনেকে কিন্তু হাতায় দেয়, অনেকে সালোয়ারে দেয়। বাট আমার পেজ থেকে আমার বোন কিনেছিল এই ক্যাটালগের অনেকগুলো ড্রেস এবং গিফটের জন্য, যে কয়জনকে গিফট করেছে প্রত্যেকেই কিন্তু হাতায় লাগিয়েছে। হাতায় লাগাতে হচ্ছে কি ড্রেসটা খুব সুন্দর দেখাইছে। এটা আমার নিজেরও একটা আছে, আমি নিজেও গিফট পেয়েছি আমার পেজ থেকেই। আমার বড় বোন আমাকে গিফট করেছে, সারপ্রাইজ গিফট দিয়েছে, বলেনি যে আমার জন্য পারচেস করতেছে। এই যে একটা বর্ডার দেখেন, এমব্রয়ডারি প্যানেল, খুব সুন্দর একটা এমব্রয়ডারি বর্ডার দেখছেন, খুব সুন্দর। তো এটা কিন্তু স্টকে এখন এভেলেবল আছে, যদি আপনাদের লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন, ঠিক আছে। যেটা বলছিলাম জ্যাকওয়ার্ড কটনের লন, এটা জ্যাকওয়ার্ড কটনের কামিজ। এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই যে একটা এমব্রয়ডারি প্যানেল দেখালাম। আচ্ছা, সালোয়ার দেখেন, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, সালোয়ারের কাপড় কটনের, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাব ওড়নাতে। আমি কিন্তু প্যানেল এটা দেখিয়েছি, এটা কিন্তু আপনারা হাতার মধ্যে দিয়ে দিতে পারেন, সুন্দরভাবে হাতার মধ্যে দিয়ে দিবেন, খুব ভালো লাগবে দেখতে। ওড়নাটা দেখেন, একদম ব্যাম্বার পিওর শিফনের ওড়না, সাথে হচ্ছে এরকম এমব্রো ওয়ার্ক করা, সাইডে বর্ডারে এমব্রো ওয়ার্ক করা, এবং কালারটা কত সুন্দর দেখেন। ফ্লোরাল মোটিভ একটু খুলেই দেখেন, দেখাচ্ছি যখন এত কঞ্জুসি না করে একটু খুলেই দেখেন। এই যে ওড়নাটার চারিপাশে এরকম এমব্রো ওয়ার্ক থাকবে
এবং এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের, কালারফুল, খুব সুন্দর একটা কালার, মিষ্টি একটা কালারের ডিজিটাল প্রিন্টের ওড়নাটা। এগুলো কিন্তু এখন পাবেন না, এখন এগুলো মার্কেটে পাবেন না, মার্কেট আউট। আর যদি পানও এগুলো 2800-2900 টাকার নিচে এখন কেউ দিচ্ছে না। কারণ কি, গুলজি ধাম করে দাম বাড়ায় দিচ্ছে সব কিছু, প্রত্যেকটা ক্যাটালগ গুলজির। এগুলো আমরা আগে যে প্রাইসে রিটেল করতাম সেই প্রাইসে এখন আমাদেরকে হোলসেল করতে হয়। সো এগুলো অনেক দাম বেড়ে গেছে, হঠাৎ করে দাম বেড়ে গেছে। তো এই একটা ড্রেস বুঝলি, এটা যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন। আমাদের কিন্তু কোথাও কোনো মানে রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই, আমরা যেটা আপনাকে দেখাচ্ছি সেটাই দিব। এই যে এটা দেখাইছি, আপনি পুরাটা লাইভের সাথে ডেলিভারি বয় সামনে রেখে আপনি চেক করে নেবেন এটাই দিছি কিনা। যদি না দেয় তাহলে কোশ্চেন করতে পারেন অবশ্যই, কিন্তু আমরা যেটা দেখাই সেটাই দিই। এই ড্রেসটা দেখেন, এটা অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর, পার্পল বেসড একটা ড্রেস, পার্পল বেসড ড্রেস কিন্তু খুব সুন্দর। পুরাটা সামনে কিন্তু এমব্রয়ডারি করা, কামিজের ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি করা। হ্যাঁ, বাকি অংশগুলো না, ওনাতে এমব্রয়ডারি আছে, সেটা আমি দেখাবো, বাট কামিজটা আগে একটু দেখেন। পুরাটা কিন্তু সামনের পোর্শনটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা, দেখেন। এবং এমব্রয়ডারিটা বুঝতেই পারছেন, দেখছেন কত সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ড্রেস। মানে এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়, এগুলো আর কিছু লাগে না। এখানে ফ্লোরাল মোটিভ গুলো দেখেন। আপনাদের কিন্তু সেমিস পড়তে হবে, যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন যে একটু কাটওয়ার্ক কাটওয়ার্ক করা আছে, তো নিচে কিন্তু সেমিস পড়তে হবে। এটা হচ্ছে আপনার বর্ডারের পোর্শনটা, মানে প্যানেলের বর্ডারটা। আচ্ছা, এগুলোর লেন্থটা আমি একটু বলে দিব আপনাদেরকে, আগেরটা আমি মাপিনি, বাট এটা আমি লেন্থটা বলে দিব। পুরাটা এমব্রয়ডারি করা সামনে, সুন্দর, অনেক সুন্দর। এগুলো কিন্তু থাকবে না, এগুলো আপনারা মার্কেটে এখন পাবেন না। এগুলো শিওর আমি যে মার্কেটে আপনারা পাবেন না, কারণ এগুলো যখন আমরা এগুলো তুলেছি তখন ওই সময় এগুলোর প্রাইস যেটা ছিল, এখন সে রিটেল প্রাইসই হয়ে গেছে হোলসেল প্রাইস। হ্যাঁ, সো এখন এগুলো আসলে পাওয়া খুব রেয়ার, যার জন্য কেউ যদি পছন্দ হয়, বিশেষ করে যারা অফিস করেন, ওয়ার্কিং মাদার আছেন, তারপরে যারা হোম মেকার আছেন, বাচ্চাদের নিয়ে এদিক ওদিক যেতে হয়, করতে হয়। এটা হচ্ছে 44.5 এর মতো হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে লেন্থ বর্ডারটার মধ্যে 3.5 ইঞ্চির মতো আছে। ঠিক আছে, তার মানে 46-47 এর মতো লম্বা কিন্তু আসবে। ওকে, এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা। হাই ডিয়ার, হ্যালো 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 লুসি ভাবি, আসসালামু আলাইকুম। লুসি ভাবি কেমন আছেন? তারপরে দেখেন, আমি এখনো হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, সেরকম লেগেই আছে, দেখছেন? নাই কিন্তু কেউ, আমি আর আপনি ছাড়া আগের মতোই, বাট লেগে আছি। আচ্ছা দেখ, না মুড চলে আসছে, আপনি আসলেই মুড চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ার, সালোয়ারের কাপড় হচ্ছে এটা, খুব সুন্দর কটনের সালোয়ারের একটা কাপড়, অনেক সুন্দর, অনেক সুন্দর, জোস একটা। আর এটা হচ্ছে ব্যাক পোর্শন, আর হাতার কাপড়টা কিন্তু এখানে দেওয়া আছে। এটা লাইভ খুঁজে বের করতে হবে, আছে লাইভ কিন্তু খুঁজে বের করতে হবে, কত আগে করছিলাম ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে হাতার পোর্শনটা, এটা দেখছেন, হাতার পোর্শন এটা, আর হচ্ছে ব্যাক পোর্শন হচ্ছে এটা। ব্যাক পোর্শন ফ্রন্ট পার্টের মতোই প্রিন্ট, কিন্তু ফ্রন্ট পার্টে এমব্রো ওয়ার্ক আছে, আর ব্যাক পার্টে কিন্তু এমব্রো ওয়ার্ক নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাক পার্ট, আর হচ্ছে আপনার হাতা। ওকে, একদম অরিজিনাল বলছি, এখানে কিন্তু কোনো প্রকার মাস্টার কপি, ইন্সপায়ার্ড, অনেক ওয়ার্ড টার্ম চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শিফনের ওড়না, একদম পার্পল কালার। পার্পল কালার ভালোবাসেন, ইদানিং ট্রেন্ড কিন্তু পার্পলেরই চলতেছে, তাই না? ট্রেন্ড পার্পল চলতেছে, দেখা যায় যে সব মানে অনেকেই পছন্দ করে পার্পল। এরকম দুই সাইডে চারিদিকে এরকম এমব্রো ওয়ার্ক করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। এই হচ্ছে ওড়নাটা, অনেক সুন্দর ওড়না। এত কঞ্জুসি করে করে দেখাইতেছি কেন, পুরো খুলে দেখাই না, দেখাচ্ছি যখন ভালো করে দেখাই। এই হচ্ছে ওড়নাটা। ছোট আপা, হ্যাঁ কও বেনু, তুই একটা
নিশ আর অসমির জন্য দুইটা নিব। আচ্ছা ঠিক আছে, অসমির জন্য একটু পরে নাও, অর্ডার দিছি, আসবে, আসলে ওখান থেকে নাও। আর আমি এখান থেকে যে পছন্দ আমি নিব নি, অসুবিধা, তুমি এত চিন্তা করো না। আমার ছোট্ট আমার বোন। তো এইটা হচ্ছে বর্ডারটা, আর এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট বডির অংশ, শিফনের ওড়না। অনেক সুন্দর এই ড্রেসটা, অনেক সুন্দর, অনেক সুন্দর, এত সুন্দর, এত কালারফুল একটা ড্রেস দেখলেই আপনাদের কিন্তু ভালো লাগার কথা। আর গুলজি ব্র্যান্ডের আমি আবারও বলতেছি যে গুলজি ব্র্যান্ডের আমি এইবার যে অর্ডারটা দিছি, যে ক্যাটালগটা, আমি দাম শুনে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি তুলবো কি তুলবো না। তোমার কিছু ড্রেস ননদ নিয়েছে, তোমার কিছু ড্রেস মোহাম্মদপুরে আমার ননদ নিয়েছে, তাই নাকি? পরিচয় দেয় নাই কেন? পরিচয় দিতে বললেন আমার জন্য একটা। আচ্ছা 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 দিব, আগে যে স্টকে ছেড়ে নেই এগুলা। হ্যাঁ, অর্ডার দিছি, চলে আসবে, আসলে আমি দিব। কারণ একটা আসছে যেটা, সেটা তো অনেক কাজ করা, তুমি তো ওইটা বললা যে মানে অফিসের জন্য বেশি বেশি হয়ে যায়, তো ওইটা অলমোস্ট শেষ ক্যাটালগ। আরেকটা আসতেছে, ওটা অলমোস্ট শেষ, কালামকারী যেটা ছিল, হ্যাঁ ওটা শেষ। এই ড্রেসটা দেখেন, এটা অনেক সুন্দর, পার্পল বেস, যারা পার্পল লাভার আছেন তাদের জন্য খুব সুন্দর এই ড্রেসটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আসলে আপনাদের না খুলে দেখালে আপনারা বুঝবেন না যে এই ড্রেসগুলো কত সুন্দর। জ্যাকওয়ার্ড কটন, হ্যাঁ জ্যাকওয়ার্ড কটন, তার মধ্যে এমব্রয়ডারি এখানে করা আছে। লাল একটা কারিজমা দেখাবো, থাকবেন। এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা, অনেক সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক। গুলজির ড্রেসগুলো আসলে কোয়ালিটিফুল, আসলে ভালো। এই যে আমি বলতে বলতে আমার এক ক্লায়েন্ট লতিফা রহমান রুনু, উনি হিউজ পরিমাণ গুলজি নেয় আমার কাছ থেকে, হিউজ পরিমাণ। যখন ঈদ আসে ক্যাটালগ দৌড়ে দৌড়ে উনি গুলজি নেয়। এখানে হচ্ছে বর্ডারটা জ্যাকওয়ার্ড কটন এবং সুন্দর। এই সাইডে হচ্ছে আপনার ভাবে ওই বলতে বললেন, বুঝছেন, আমি তো চিনি না, এর জন্য এই বলতে বললেন যে এটা হচ্ছে হাতাটা, এটা হাতা, এটা হাতার বর্ডার, এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে। এগুলোর লেন্থ 46.5 এরকম আসবে। এটা হচ্ছে ব্যাক পোর্শনের প্যানেলটা, ঠিক আছে। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর। এগুলো শেষ হয়ে গেলে এগুলো আমি এই দামে আনতে পারবোই না, এই দামে তো প্রশ্নই ওঠে না। এটা গুলজি, এগুলা পাবোই না আমি, কারণ গুলজির এখন আমি যে অবস্থা দেখলাম, গুলজির আমি কালামকারি তুলছি, কালামকারি যদি আজকে সময় পাই আমি দুই একটা দেখাবো, যে কয়টা আছে। মানে অসম্ভব রকম প্রাইস বেড়ে গেছে, আমি এটা বুঝলামই না, এত প্রাইস তাদের নাকুচা হয়ে গেছে। হয় না যে কোনো কিছু যখন ডিমান্ড বেড়ে যায় তখন সেটার দাম বেড়ে যায়, তাই না? ওদের তাই হয়েছে, গুলজির তাই হয়েছে। কারণ গুলজি কিন্তু সবসময় একটা রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় ছিল। হঠাৎ করে গুলজির কি হয়েছে, সবকিছুতে দাম, সব প্রত্যেকটা ক্যাটালগেরই তারা দাম বাড়ায় দিচ্ছে। এই হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা, অনেক সুন্দর একটা প্যানেল এমব্রয়ডারি, দেখছেন, অনেক সুন্দর। এটা হচ্ছে প্যানেলের এমব্রয়ডারিটা। প্যানেলে কি এটা আপনারা হাতাতে দিতে পারেন। আমি একটা গিফট পাইছি, সেম সেম এই 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 ইতে কালারটা বোধ একটু অন্যরকম। আমি গিফট যেটা পাইছি ওইটার মধ্যে আমি হাতাতে দিয়ে দিব এটা, কারণ আমি দেখছি আমার ভাগ্নি বানাইছে, ও ছোট ভাই গিফট করছিল, ও হাতাতে দিচ্ছে, আমার মেয়ে ও হাতাতে দিচ্ছে, ছোট ভাই গিফট করছিল। মানে ও ছোট ভাই এগুলো একদম ক্যাটালগ ধরে নিছে, ভাগ ধরে নিছে। এইটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, আর এইটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না। ওড়না এমব্রয়ডারি ওয়ার্ক করা, শিফনের ওড়না, এবং এই দেখেন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা, দেখছেন, পার্পল কালার, খুব সুন্দর পার্পল কালার বেস একটা শেড দেওয়া ওড়না। এবং এটা হচ্ছে কাটওয়ার্ক করা ওড়না, চারিপাশে দুই সাইডের যে বর্ডারে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো স্টকে আমার নাই, যে কয়টা আছে যদি আপনাদের লাগে আপনারা কোয়েরি করেন,
কোয়ারি করে নিয়ে নেন। আর এগুলো প্রাইস এখন আমার কাছে যেগুলো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আগের প্রাইসেই আছে, এগুলো প্রাইস বাড়ে নাই, আগের প্রাইসে আছে। কিন্তু নতুন যেগুলো আসবে সেগুলোর কিন্তু প্রাইস অনেক বেড়ে গেছে, আগেই বলে দিলাম। ওগুলো এখন যেমন কালামকারি তো অবশ্যই এক্সপেন্সিভ একটা ড্রেস, ওটা তো এমব্রয়ডারি ওয়ার্ক হিউজ। কালামকারির এক ঝলক আপনাদের দেখায়, কি দেখতে চান আমাকে একটু বলেন। কালামকারির একটা ঝলক দেখে, এটা কারিজমা, এটা কারিজমার দাম সবাই জানেন। এই হচ্ছে কালামকারি, এই যে এতটা এমব্রয়ডারি, পুরাটা আপনার এমব্রয়ডারি দেখছেন। ওন্নাটা শুধু প্রিন্ট হবে, হাতায় এমব্রয়ডারি, এটা এক একটা এক এক রকম পুরাটা। এই বই থাকলে বইটাও আমি আপনাদের কালামকারি লাইভ করা আছে। কালামকারি লাইভ করা আছে, সো কালামকারি আপনারা দেখে নেন। আচ্ছা, এই ড্রেসটা এখন অ্যাভেলেবল আছে, আমি একটু আপনাদের দেখাই। এই ড্রেসটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তারপরে এটা শেষ, এটা নাই। কোনটা রাখবো সুতা, কোনটা? এটা রাখিস, কোনটা রাখবো? ওই যে লাস্টে যেটা দেখালাম পার্পল কালার না বুঝির। আচ্ছা, এইটা হচ্ছে আপনার, এটা নাই, এটা নাই, এটা শেষ। আমি ক্রস দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা শেষ, আপনাদের সামনেই করি, একটু নামায় নেই তাহলে দেখেন। নাইস কালেকশন শারমিন প্রমা, থ্যাংক ইউ ডিয়ার। লাস্ট কোনটা? যে এটা কিনা, এটা 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 স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমার একটু পাঠায় দাও, মেসেজ করে দাও। আচ্ছা, কালামকারি যেটা বলতেছিলাম এটা নাই, সোল্ড। তারপরে এইটা আছে, এটা এখনো আছে ব্ল্যাকটা, এটা সোল্ড, গ্রিন সোল্ড, মানে গ্রিনটাই এটা। হ্যাঁ, এটা সোল্ড, এটা সোল্ড। মানে দেখছেন কি পরিমাণ ডিমান্ড, এটা আমার সাথে সাথেই সোল্ড হয়ে গেছে। এটা সোল্ড, এটা সোল্ড। তারপরে এটা সোল্ড, বললাম না ক্যাটালগে যে দেখাইতেছি আপনার, এটা সোল্ড। তারপরে এটা অ্যাভেলেবল, এটা আছে এখনো, এটা দেখেন, এটা এখনো আছে কালামকারি। আচ্ছা, এটা সোল্ড, এটা তো লাইভও করি নাই, তার আগেই সোল্ড। তারপর এটা আছে, এটা সোল্ড, এস, এটা অ্যাভেলেবল। হ্যাঁ, এটা অ্যাভেলেবল, এটা আছে। আপনারা এটা যদি চান এটা লাইভ ভিডিও দেখে অর্ডার করতে পারেন। এটা সোল্ড, এটাও লাইভ করার আগেই শেষ। এটাও জাস্ট ক্যাটালগের ছবি দিছে যে এইগুলো আছে, এটা সোল্ড হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপু, শরীর কেমন এখন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা বুকিং এ আছে, বাট এটাকে আমি যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাভেলেবল ধরবো। বুকিং এ আছে, এটা অ্যাভেলেবল আছে। কালারটা অনেক সুন্দর, এটা অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এটা অ্যাভেলেবল আছে, পিঙ্ক কালার, যেটা পিঙ্ক কালার, এটা অ্যাভেলেবল আছে। তারপরে এই তো, তাহলে অ্যাভেলেবল। কিন্তু আমি আবারও দেখাই অ্যাভেলেবল কোনটা আছে। এইটা অ্যাভেলেবল, ব্ল্যাক কালারটা। তারপরে এগুলো সোল্ড, এটা অ্যাভেলেবল আছে। কি কালার জানি বলে, সুরমা কালার, এটা ভিডিও অলরেডি আপনারা দেখতেছেন। এটা নাই, এটা অ্যাভেলেবল আছে। যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন। তারপরে এইটা বুকিং এ আছে, বাট এটা যদি ডেলিভারি হয়ে যায় আমি কালকে এটা এনশিওর করতে পারবো এটা অ্যাভেলেবল নাকি সোল্ড। এইটা অ্যাভেলেবল আছে, এটা আছে। আর হচ্ছে এইটা অ্যাভেলেবল আছে। এই কয়টা কিন্তু কালামকারি। তাহলে কালামকারির এতগুলো ড্রেস আমার দেখেন সবগুলা কিন্তু চলে গেছে, আছে মাত্র 4টা না 5টা বোধ হয় আছে। এতগুলো ড্রেস কিন্তু সব চলে গেছে। আচ্ছা, এটা কারিজমার ড্রেস, চমৎকার একটা কালেকশন। এটার মধ্যে দেখেন, এটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে কন্ট্রাস্ট সালোয়ার।
ম্যাজেন্টা সালোয়ার হচ্ছে এরকম সাদার মধ্যে প্রিন্ট, এবং ওড়নাটা হচ্ছে কটনের ওড়না যারা পছন্দ করে, বাট একটু সোভার, একটু পশ কালেকশন পছন্দ করেন, তাদের জন্য এটা ভালো। কারণ অনেকেই আছে, এখন আমরা কিন্তু বড় ওড়না, সুতি ওড়না খুঁজি এবং কমফোর্ট ফিল করি পড়তে। সত্যি কথা, সুতি ওড়না আমি নিজে কয়েকটা পরে দেখছি যে আসলেই মানে একটা অন্যরকম একটা সৌন্দর্য। এটা হচ্ছে কারিজমার ড্রেসটা, এটা হচ্ছে বুকের পোর্শনের ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ, কামিজের মধ্যে এমব্রয়ডারি প্যানেল গুলো আমি দেখাবো, তার আগে ডিজিটাল প্রিন্টটা দেখে নেন। এটা হচ্ছে বুকের পোর্শনের ডিজিটাল প্রিন্ট, তারপরে এরকম পুরোটা ডিজিটাল প্রিন্ট। কারিজমা, আমি আবার বলছি কারিজমা আমি আর তুলবো না, কারণ কি কারিজমা হচ্ছে আপনার, আচ্ছা ছোট ওটা পার্পল কালারটা রেখে দিতেছি। কারিজমা হচ্ছে আপনার একটু প্রাইস বেশি। হ্যাঁ, অনেকে মনে করে এই প্রাইসে অন্য ড্রেস তো পাওয়া যায়, বাট কারিজমা কারিজমা ব্র্যান্ডের সাথে আসলে অন্য কোনো ব্র্যান্ডের ওইভাবে করতে পারবো না। যেমন খুবসুরত আপনারা 4800 4500 এর নিচে পাওয়াটা রেয়ার। সত্যি কথা, 45-এর নিচে খুবসুরত পাওয়া রেয়ার, খুবই রেয়ার। তো সেরকম কারিজমাও কিন্তু এরকম একটা ব্র্যান্ড যে খুব এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ। তো এটা হচ্ছে ব্যাক পোর্শনের নিচের পার্টটা, আর এটা হচ্ছে হাতার কিন্তু নিচে এই যে এই বর্ডারটা থাকবে, নিচে হাতা নিচে এটা বর্ডার থাকবে। এখন আমরা একটু যদি ফ্রন্টে যাই, একটু লাইভটা কোথায় বড় হয়ে যেতেছে, কিন্তু কিছু করার নাই, পুরো 2 সপ্তাহ লাইভ করি নাই, অসুস্থ ছিলাম। ওই যে আশানীলাপা কালকে হঠাৎ করে আমাকে মেসেজ করতেছে যে নোটিস করছে উনি যে আমি অনেকদিন ধরে লাইভে আসি না। তখন আপা এই যে ভালোবাসাটা দেখেন, আশানীলাপাকে আমি জীবনে দেখি নাই, আপা আমাকে জীবনে দেখে নাই। আপা এমন ভাবে আসল ড্রেসের নকল বোঝা যায় না ভিডিওতে। হ্যাঁ, মানে ভিডিওতে আপনাকে ভিডিওতে ক্যাটালগ দেখাবে। হ্যাঁ, ক্যাটালগটা দেখে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, কারণ ক্যাটালগে তো ওই ছবি দিবে। প্রোডাক্ট আপনি হাতে পেয়ে বুঝতে পারবেন যে কি জিনিস, কিন্তু ক্যাটালগে তো আর সেটা বোঝা যায় না। এই জন্য আমি বলবো যে যারা অথেন্টিক পেজ তারা সবসময় আপনাকে ক্লিয়ার করেই দিবে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, নিচের পোর্শনে এটা থাকবে, প্লাজো করে আপনারা বানায় পড়তে পারেন, সালোয়ার করেও বানায় পড়তে পারেন। তো সেটা বলছিলাম যে আশানীলাপা আপনার কথা বলতেছিলাম যে আপা নোটিস করছে যে আমি অলমোস্ট 2 সপ্তাহ, তাই না, 2 সপ্তাহ ধরে আমি লাইভে নাই। আপা নিজেই নক দিচ্ছে যে আপু আপনি কি সুস্থ? এই যে একটা ভালোবাসা না, এটা আসলে বলে বোঝাইতে পারবো না। এটা অনেক একটা জায়গা, মানে মানুষ খুব কষ্ট করে ওই জায়গাটা তৈরি করে নিতে হয়। আপাও যথেষ্ট রকম আপা ভালো, আপা যথেষ্ট রকম আমাকে মানে প্রোডাক্ট যে পরিমাণ উনি আমার কাছ থেকে নেয় সেটা আসলে বলে বোঝার মতো না। এটা হচ্ছে অর্গানজার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক প্যানেল আছে, এখানে একটা বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে। আপনারা ক্যাটালগ দিয়ে দিব, ক্যাটালগ দেখে কোন বর্ডার কোথায় বসাবেন সেটা আপনারা নিজেরা করে নেবেন। হ্যাঁ, তো এই বর্ডার গুলো আছে। আর এটা যে বলছিলাম যে কটনের ওড়না, হ্যাঁ, অনেকে আছে আমাদের পেজে যারা পছন্দ করেন, প্রেফার করেন যে আপু কটনের ওড়নাটা আনেন, তো তাদের জন্য আসলে এটা খুব ভালো একটা কালেকশন আমি বলবো। একটু পশ পছন্দ করেন, একটু ব্র্যান্ড পছন্দ করেন, আবার একটু কালারফুল পছন্দ করেন, পাশাপাশি সুতি ওড়না পছন্দ করেন, তাদের জন্য এটা খুব চমৎকার একটা কালেকশন। এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, প্রিন্ট করা আছে ওড়নাটা, এবং বড় ওড়না, সুতি ওড়না, ইজিলি আপনারা মাথায় ক্যারি করতে পারবেন। এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে ওড়নাটা। এই সাইডে আঁচলের পোর্শনে হচ্ছে প্রিন্ট, এখানে প্রিন্ট পোর্শন আর এমব্রয়ডারি পোর্শন কিন্তু দুই সাইডে, এই সাইডে ওই সাইডে, দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি পোর্শন। ঠিক আছে, তো এইটা যদি পছন্দ হয় একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন। এগুলো আসলে লস প্রাইসেই দিচ্ছি, সত্যি কথা। কারিজমার হোলসেল প্রাইস যদি বলি, আসলে এগুলা হোলসেল প্রাইস তো কেউ ওইভাবে বলে না, আর ড্রেসের মধ্যে আসলে খুব একটা প্রফিট থাকে না। সত্যি কথা যেটা বলছি, ড্রেস নিয়ে যারা বিজনেস করে তারা খুব ভালো করে জানে একটা পর্যায়ে লসের যেসব ড্রেস ছেড়ে দেয়।
হ্যাঁ, তো সেই জন্য বলবো যে এটা একদম একদম মনে করেন ক্লিয়ারেন্সের প্রাইসে দিচ্ছি। আমরা যে প্রাইসে দিচ্ছি ওই প্রাইসে আমরা পারচেজও করতে পারিনি, বাট আমার কাছে ক্যাটালগ অলমোস্ট শেষ আছে। এই ক্যাটালগের এই একটা ড্রেস আছে, আর একটা কারিজমা ড্রেস আছে, এই যে সুইস কাপড়ের, সুইস কাপড়, এটা না লন কটন, সরি এটা ওই যে লনই বলা চলে। তো এই দুইটাই কারিজমার এখন এই মুহূর্তে আমার কাছে আছে, সব শেষ। মানে কারিজমার ফুল ক্যাটালগ যেটা ছিল ওগুলো সব শেষ হয়ে গেছে, সোল্ড আউট। এখন আমার কাছে এই দুইটাই আছে। তো দুইটা আছে যেহেতু সেটা একেবারে লস প্রাইসে দিয়ে দিব, যেটা কেনা প্রাইসও আসবে না, বুঝছেন? একদম মেরুন লাল কালার আছে না, মেরুন লাল কালারের ড্রেস। এটা এত সুন্দর একটা ড্রেস, কেন এটা রয়ে গেল আমি বুঝতেছি না। এটা বোধহয় আমি ঠিক মতো হয় প্রচার করি নাই, নাইলে আপনাদের বুঝাইতে পারি নাই, কিছু একটা সমস্যা আছে, তাহলে এই ড্রেসটা রয়ে যাওয়ার কথা না। এত সুন্দর একটা ড্রেস রয়ে যাওয়ার কথা না, কিন্তু রয়ে কেন গেল সেটাই হচ্ছে আমার প্রশ্ন। এইটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট। এটা দেখেন, এটা একটু ক্যাটালগ দেখাই না, এটা ক্যাটালগ না দেখালে আমি নিজেও আলোয় ফেলতেছি। একটু সময় দেন, আমি একটু ক্যাটালগটা দেখাই, ক্যাটালগটা দেখলে আমি বুঝে দেব। আচ্ছা, এটা হচ্ছে ক্যাটালগটা। এই যে আমি উল্টা করে ধরছি, এই জন্য আগে বুঝাই নেই আপনাদের। এই যে দেখেন, প্রিন্টের এক সাইডে গেছে প্রিন্টটা, দেখছেন? এই যে এক সাইডে গেছে প্রিন্টটা। হ্যাঁ, আমি যদি প্রিন্টটা ওরা যেভাবে করছে ওইভাবে যদি ধরি, এই যে কামিজ যদি ওই সাইডে, এই সাইড থেকে ধরলে এইভাবে নিচের পোর্শনে সম্ভবত এটা যাবে। মোট কথা হচ্ছে এই যে প্রিন্টটা এক সাইডে পড়ছে, এই প্রিন্টটা এক সাইডে পড়বে। হ্যাঁ, উপর থেকে সাইডে এক সাইডে পড়বে। এটাই বুঝতে পারতেছিলাম না যে এই কাহিনীটা কি, অর্ধেক প্রিন্ট আছে অর্ধেক প্রিন্ট নাই। হ্যাঁ, এই যে এক সাইডে এই প্রিন্টটা পড়বে, উপরের পোর্শন হচ্ছে এরকম। আর আরেকটা টেইলরকে খুব যত্ন করে বানাইতে বলবেন, এটা কিন্তু অনেক 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 ইসের ব্যাপার। আপু, লাইভের নোটিফিকেশন আসে না কেন? আপা, আপনি আমাদের পেজের ফলোইং বাটনটাতে একবার দিয়ে মানে অফ করে আবার দেন, অথবা ইয়েতে একটু ভেতরে ঢুকলেই, ফলোইং বাটনের একটু ভেতরে ডিটেইলে ঢুকলেই দেখবেন যে ডিফল্ট করা আছে কিনা। ডিফল্ট করা থাকলে আসবে, ডিফল্ট করা থাকলেই আপনি পাবেন। আচ্ছা, এটা হচ্ছে এই সাইড থেকে, তাহলে উপরের এই সাইডে। হ্যাঁ, ব্যাক পোর্শনটা হচ্ছে আপনার, ব্যাক পোর্শনটা হচ্ছে পুরাটা প্রিন্ট এরকম, ব্যাক পোর্শন পুরাটা এরকম প্রিন্ট। হ্যাঁ, আর হচ্ছে হাতাটা হচ্ছে এটা, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে হাতা। তাহলে এই হচ্ছে আপনার ড্রেসটা, ঠিক আছে? সুন্দর। ও, হাতাটা কি দেখাইছি ঠিক মতো? তাড়াহুড়া করতেছি কেন জানি না, কিন্তু বাসাতেই তো, আমি তো অন্য কোথাও যাবো না, বাসায় যেতে মানে না, যে অফিস দূরে, অফিস বাসার মধ্যেই এখন চলে আসছে, যার জন্য অসুবিধা নেই। বাসাতে অফিস মানে প্রথমে যখন আমার অফিসটা একটু অন্য ফ্লোরে ছিল, হ্যাঁ, আমি ছিলাম 5 তলায়, অফিসটা ছিল দোতলা। তখন হতো কি রেগুলার কিন্তু লাইফ করতাম, রেগুলার লাইফ করতাম অফিসে গিয়ে সুন্দর করলে। এখন যখন আমি একটু ফ্ল্যাট ওপরে উঠেছি, 6 তলায় বড় একটা ফ্ল্যাট নিয়েছি, যেখানে একটা রুম আমি রেখেছি আমার অফিসের জন্য, এখন আর লাইভে আসা হয় না। আলসেমির সেই লেভেল আলসেমি চলে আসছে। অথচ মনে হয়েছে যে বাসার মধ্যে অফিস হলে যখন খুশি তখন লাইভে আসবো, কিন্তু এখন আর আসলে লাইভে আসা হয় না। সালোয়ার কাপড় দেখেন, একদম মেরুন কালার সালোয়ার কাপড়, এখানে প্যানেল আছে, প্যানেল বর্ডার আছে। এটা কোথায় দিবেন, ক্যাটালগের মধ্যে আছে, দেখে আপনারা দিয়ে নেবেন। আর এটা হচ্ছে শিফনের ওড়না,
শিফনের ওড়না, এই যে আঁচলে এরকম আর চারিপাশে হচ্ছে এরকম, চারিপাশ এরকম, হ্যাঁ, আর ওড়নাটা হচ্ছে এরকম শিফনের ওড়না। তো এটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আরো বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডারটা করতে হবে। হ্যাঁ, আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। লাইভ আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব। তো কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের কাছে অর্ডারটা প্লেস করতে হবে, ঠিক আছে? সরি, কি হলো? আচ্ছা, আমার কিন্তু লাইভ শেষ এখন। যদিও সবাই বুঝে যায় আমার লাইভ যখন শেষের দিকে হয় না, বুঝে যায়, আমার বলতে হয় না, নিজ দায়িত্ব চলে যায়, আমার কাউকে বলতে হয় না যে এখন লাইভ শেষ, আপনারা খোদা হাফেজ, বলতে হয় না। কেমন যেন করে জানি ওনারা বুঝে যায় যে ওনার লাইফ শেষ, এখন আমরা চলে যাই, নিজ দায়িত্ব সবাই চলে যায়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ভাজ করে ফেলি না, আপনারা থাকলে অবশ্যই দেখতে পারেন যে কি কি দেখাইলাম। আজকে দেখাইছি 2টা কারিজমা, গুলজি দেখিয়েছি। আচ্ছা, আরো একটা গুলজি আছে যেটা কিনা দেখানো হয় না, ওটা দেখাই ফেলি এখন, যেহেতু ধরেছি শেষ করে ফেলি। হ্যাঁ, গুলজি আরো একটা আছে, এটা কারিজমা, এটা কারিজমা, খুব সুন্দর। এই কালেকশনটা অনেক সুন্দর। আমি বলি এটা রয়ে গেছে কেন আমার স্টকে, এটাই আমি বুঝতেছি না একদম ঠিক মতো। আচ্ছা, ভাজ পরে করবো, এখন ধৈর্য নাই, এগুলো পরে করবো। আচ্ছা, আরেকটা আছে বুটির উড়ানো ড্রেস, দেখাই দিলে আজকে আমাদের লাইভ শেষ হয়ে যাবে। আচ্ছা, এইটা দেখেন, এইটা শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না, এত সুন্দর একটা জিনিস, মানে কি বলবো আমি, বলেন। এই যে দেখেন, এমব্রয়ডারি ওয়ার্ক, এটা কিন্তু কটনের ওড়না, এটা কটনের ওড়না, ঠিক আছে? এমব্রয়ডারি ওয়ার্ক দেখছেন কত সুন্দর, অসম্ভব সুন্দর। এটা পুরোটা খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর। একদম ডিপ কালার, খুব ব্রাইট লাগে, এই কালার গুলো কিন্তু ব্রাইট লাগে। দেখেন, বুকের পোর্শনের এমব্রয়ডারি হচ্ছে এইটা, ঠিক আছে? তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্ট, এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট, এই যে পুরোটা ফ্লোরাল। এখানে হচ্ছে আপনার বর্ডারটা প্যানেল বর্ডার, ব্যাক পোর্শন হচ্ছে আপনার এই যে, এটা হচ্ছে ব্যাক পোর্শনের প্রিন্টটা, ঠিক আছে? ব্যাক পোর্শনেও কিন্তু বর্ডার আছে। এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে হাতার মধ্যে ডিজিটাল প্রিন্ট। আচ্ছা, এখন ওড়নাটাতে চলে যাই, যেহেতু দেখাইতেছে ভালো করেই দেখাই। আরে আমার ওড়না চলে আসে, আপনাদের কি কামিজের ওড়না দেখাবো, কারণ আমার গায়ে পড়া ওড়না যেটা সেটা চলে আসতেছে। আচ্ছা, ওড়নাটা কিন্তু কটন, আমি আগেই বলেছি ওড়নাটা কটন। সালোয়ার হচ্ছে এটা সালোয়ার, আর ওড়নাটা দেখেন কত সুন্দর, কটন, বড় এবং এত সফট, এত সফট লং। ভাই, অরিজিনাল জিনিস আমি সবসময় বলি যে যারা দেখেন, আমি কিন্তু সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, বাট অরিজিনাল জিনিস যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা আমি বলেই দিই, এবং হচ্ছে ব্রিফিংয়ে আপনারা বুঝতে পারেন এবং কতটা সুন্দর হয় সেটাও বুঝতে পারতেছেন। এই যে দেখেন, অনেক সুন্দর একটা ওড়না। এবার এইটা দেখতেছেন, আমি কিন্তু এইটাই দিব, লাইভে যেটা দেখতেছেন সেটাই দিব, দেখাবো একটা দিব একটা, এটা কখনোই আমরা করি না, কখনো না। এই দেখেন,
এই হচ্ছে আঁচল। রেপ্লিকা গুলা হুবু হয়ে নাম্বার টাম্বার সহ প্রিন্ট দেয়, জানেন? রেপ্লিকা যেগুলো করে আমি অবাক হয়ে গেছি দেখে যে এইরকম অবস্থা। এই হচ্ছে ড্রেসটা। এটা যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসা জন্মায়, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন। আজকে এই পর্যন্ত, আজকে আর দেখাবো না। আমি এখন কাপড়গুলো ভাঁজ করতে পারি, নাও করতে পারি, ঘুম আসতেছে, ঘুমায় করতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত। নাকি ভাঁজ করে ফেলি? হ্যাঁ, আচ্ছা। আপনারা তো লাইভ তো শেষ, লাইভ কিন্তু শেষ, লাইভে কিন্তু এখন কিছুই নেই। এখন শুধু আমি কাপড়গুলো সবগুলো পারবো না, কয়েকটা কাজ করবো, কারণ হচ্ছে কালকে ছুটির দিন, আজকে একটু রাত জেগে কাজ করবো। যেহেতু আমাদের ছুটি আছে, সো আজকে আমরা রাত জেগে কাজ করতেও পারি, সমস্যা নাই। কারণ কয়েকটা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আমরা আপ দিব। তারপরে এই যে লাইভ করলাম, লাইভটা আমাদের ডাউনলোড করে আপ দিব। কাজ করতে হয়, একটা পেজ চালাতে গেলে অনেক এফোর্ট দিতে হয়, অনেক এফোর্ট। যারা এফোর্টটা দিতে পারে তারা দাঁড়ায় যায়, আর যারা একটু, আমি যেরকম মাঝে মাঝে থেমে যাই, মাঝে মাঝে একটু হালকা হয়ে যায়, আবার মাঝে মাঝে করে উঠে পড়ি, জোশ উঠে যায়, তখন অনেক কাজ করে ফেলি। কাজ করতে হবে, কাজের কোনো অল্টারনেট নাই। যারা পেজ নিয়ে কাজ করে বা পেজ বিজনেস করে তাদেরকে প্রচুর কাজ করতে হবে। আর ট্রুলি স্পিকিং, যে আমার এটা যে আজকেও যেমন বেশ বিজ্ঞ লোকজনের কাছ থেকে শোনা বা জানা যে আয়ের উৎস সবসময় একটা আয়ের উৎসের উপরে কখনো ডিপেন্ড করতে হয় না। বিশেষ করে গভর্নমেন্ট চাকরি হোক আর ইয়ের চাকরি হোক, কি বলেন, প্রাইভেট জব হোক, সিকিউরিটি কিন্তু জবের খুবই কম, বুঝছেন? সুতরাং একটা আয়ের উপরে কখনোই ডিপেন্ড করে থাকতে হয় না। আয়ের উৎস কয়েকটা রাখতে হয়, কয়েকটা না হলেও অ্যাটলিস্ট একটা তো রাখতেই হয়, বিকজ মানুষের বিপদের কথা তো বলা যায় না, তাই না? এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই আয় করা উচিত। এখন আমি দেখি যে এখন বলতে পারেন যে ওয়াইফকে তো সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, এইগুলো সামলায় কিভাবে ওয়াইফ কাজ করবে বা চাকরি করবে? আসলে এটা ডিফিকাল্ট, আসলে এটা ডিফিকাল্ট। এটা চাকরি করা খুবই, বাচ্চা রেখে খুবই মুশকিল, খুবই চ্যালেঞ্জিং। এটা যারা করেছে তারা জানে, ফিল করতে পারে। কিন্তু ঘরে বসে তো আপনি কিছু করতে পারেন না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আপনি চাইলেই কিন্তু অনেক কিছু এই মাধ্যমটাতে করে ফেলতে পারেন। সো সেগুলো বিভিন্ন কোর্স আছে, কোর্স করেন, কোর্স শিখে নেবেন। রান্নার ভিডিও করে করে মানুষজন দেখে, ওরে বাবা, একদম খুব নলেজেবল টেকনিক্যাল পার্সন অনেকে হয়ে যাচ্ছে। আয়ের উৎস তৈরি করতে হবে না, এবং আয় যদি দুইজনই আয় করতে পারেন সবচেয়ে ভালো। এটা যেমন একদিকে স্বামীর একজনের উপরে প্রেশারটা পড়ে না, সেটা হোক স্বামী হোক স্ত্রী, একজনের উপরে আর কি চাপটা পড়ে না। এই জন্য বলবো যে চেষ্টা করেন। আমি নিজে ডিজিটাল মার্কেটিং এ কোর্স করছি, বেশ কোর্স অনেকগুলো। তো তখন আমি শিখেছি কিভাবে আসলে এই প্ল্যাটফর্মটাতে কাজ করতে হয় এবং টিকে থাকতে হয়। এটা কারিজমান বেস্ট।
এটা হচ্ছে কারিজমা ম্যাজেন্টা কালার, যেটা কামিজ হচ্ছে ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি প্যানেল আছে, ওড়না হচ্ছে কটন, সালোয়ার হচ্ছে কটন এবং কটনের মধ্যে সালোয়ারে প্রিন্ট আছে। এই হচ্ছে কারিজমার এই ড্রেসটা, সুন্দর কালার। এই কালারগুলো সবসময় সুন্দর। এই ড্রেসটা সম্ভবত বুক করছে, চলতে এই ড্রেসটা বুক হয়ে গেছে। এগুলো হচ্ছে কুজি ড্রেস এবং শিফনের ওড়না, লং হচ্ছে কামিজ, সালোয়ার হচ্ছে কটন, আর এই হচ্ছে ওড়না হচ্ছে শিফনের। এটা হচ্ছে ওড়না। স্টকে আর দিয়ে স্টক হবে না, যা ছিল ওগুলো আমরা সেল করে দিচ্ছি, বলতে পারেন কস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি, মানে এগুলোর স্টক হবে না। এটা বুট, সোফার আমি জানি এটা বুট। আমি কেন আপনাদের লাইভ করতে করতে কাপড়গুলো ভাঁজ করি জানেন? কারণ হচ্ছে 1 নম্বর আমার চেকিং হয়ে যায়, চেক হয়ে যায়, আর 2 নম্বর আসলে একা একা কাজ করতে ভালো লাগে না, আপনাদের নিয়ে কাজ। এটা একটা টেকনিক। এটা বুক, এটা আবার ভিডিও করছি, জানি না এটা ভিডিও থেকে অর্ডার। কালকে রিলস যখন ওই প্রমোশনে দিব তখন দেখা যাবে যে রিলস থেকে অর্ডার আসবে। আচ্ছা, আমাদের লাইভ নোটিফিকেশন বুঝতে পেরেছি আপনাদের এন্ডে যায় না, এটা প্রবলেমটা কি জানি না। এটা বহুদিন বহু বছরের মানে আমাদের প্রবলেম, এটা ঠিক হবে কিনা আমি জানি না। তাছাড়া আমরা যে পোস্টগুলো দিই সেগুলো কি আপনাদের কাছে পৌঁছায়? লাইক ভিডিও রিলস টাইম টু টাইম শিডিউল করে করে আমরা পোস্ট করি, সেটা কি আপনাদের কাছে পৌঁছায়? সেটা পৌঁছালেও কিন্তু বোঝা যাবে, কারণ পেজে কিন্তু আবার অ্যাড দেখিয়ে দেয়। সেটা যদি পৌঁছায় তাহলে আমাদের জন্য ভালো, আমাদের পেজের জন্য বোঝা যাবে যে না পেজ অ্যাক্টিভ আছে, পেজে কোনো সমস্যা নেই। নোটিফিকেশন যদি একবারে না যায় তাহলে সমস্যা, মানে হচ্ছে ধরেন লাইভে তো গেল না, আবার পোস্ট করছি পোস্টও গেল না, তাহলেই সমস্যা। এটা আছে, এটাই বলে এটা বুকড হয় না, এটাই বলে।
এটাও অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল। কয়টা ড্রেস দেখাইছি আজকে, কথা বলতে বলতে কিন্তু অনেক লম্বা লাইভ হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, যত লাইভ লম্বা করা যায়, কারণ অনেকদিন পর পর লাইভে আসি তো, একটু লম্বা লম্বা লাইভ না করলে আপনারা ভুলে যাবেন, এমনি ভুলে যান আমাকে, এমনি কিন্তু আপনারা মনে রাখেন না, ভুলে যান। এটা ভালো লাগছে, আশা দিন আপনারা কালকে মেসেজ করছেন এটা আবার কে অসুস্থ, কালকে না পরশু দিন আপা বললাম না, হ্যাঁ অসুস্থ ছিলাম, প্রচন্ড রকম কাশি ছিল, যেটা আজকে তো কথা বলতে বলতে কাশিটা উঠলো না, এই কয়দিন কি যে গেছে, যেখানে সেখানে কাশি উঠে যেত, মিটিং এর মধ্যে বসে আছি, এমন ফুসফুসানি কাশি উঠে গেল, কন্ট্রোলই করতে পারতেছিলাম না, পরে মিটিং থেকে দৌড় দিয়ে বের হয়ে গেছি, বের হয়ে এক্সপিরিয়েন্স করলাম যে মিটিং অ্যাটেন্ড করতে পারছি না, বিকজ এত কাশি আমার। ছেলেটারও তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমার বাচ্চাটাও জ্বরে ভুগছে, মেয়েটাও জ্বরে ভুগছে, সব বাসার সব হাজবেন্ডের জ্বর, সবাই জ্বরে ভুগছে। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি, ভালো লাগছে, কিন্তু ওই যে রুচি আর হচ্ছে আপনার কাশি, এই দুইটা খুব এফেক্ট হয়েছে। এই হচ্ছে এটা প্রথম দেখাইছে, এটা দেখাইছে, এটা দেখাইছে, কিন্তু এটা সোল, হ্যাঁ এটা দেখাবো, এটা দেখাইছে, এটা দেখাইছে, এই কয়টা ড্রেস আজকের লাইভে দেখিয়েছি, আপনাদের যার যে কালারটা পছন্দ হচ্ছে, বা লাইভটা শেষ হয়ে যাবে এখনই, আপনারা দেখে নেবেন, দেখে পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন, আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই, লাইভে আপনাকে যেটা দেখিয়েছি সেটাই আর দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।